জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। বসুদেবকে শ্রীকৃষ্ণের তত্ত্বোপদেশ ও দেবকীর 6 মৃতপুত্র আনায়ন, এই গল্পটির আমি 4র্থ পর্ব পর্যন্ত বলেছি। আজ আমি 5ম পর্ব বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভগবানের উদ্দেশ্যে বলি মহারাজ বন্দনা করতে লাগলেন। প্রিয় বলরাম, তুমি হচ্ছ আদি অনন্ত দেব, তোমার মহিমা অনন্ত। অনন্তদেব শেষ ও অন্যান্য দিব্যমূর্তি সকলের আদি উৎস তুমি ও ভগবান শ্রীকৃষ্ণ। পরম ভক্ত বাৎসল্য হেতু তুমি ভক্তদের কাছে সুলভ, মানে ভগবান ভক্তদের কাছে সুলভ, কিন্তু এই জন্য অহৈতুকী করুণাবশত তুমি এখানে এসে রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত আমাদেরকে দর্শন দিতে স্বীকৃত হয়েছ। একথা ভগবানকে বললেন। কে বললেন? বলি মহারাজ। বলি মহারাজ যে শ্রীকৃষ্ণকে এত বন্দনা করছিলেন, তার জন্য বলি মহারাজের প্রতি শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। বলি মহারাজের প্রার্থনা শুনবার পর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে দৈত্যরাজ, স্বয়ম্ভু মনুর মনন্তরে মরীচি নামে প্রজাপতি পত্নী উর্নার গর্ভে 6টি পুত্র লাভ করেন। এই 6 জনই ছিল দেবতা। এক সময় লোকপিতা ব্রহ্মা তার কন্যার রূপ লাবণ্য দর্শনে বিমোহিত হয়ে কামার্ত অবস্থায় কন্যার পশ্চাৎ ধাবন করেন। এই 6 জন দেবতা ব্রহ্মার সেই কার্যকে অতিশয় ঘৃণাভাবে দর্শন করেন। 6 জন দেবতা ব্রহ্মার কাজগুলোকে মোটেও পছন্দ করতে পারেননি। ব্রহ্মার আচরণের প্রতি এইভাবে নিন্দা করে তারা মহা অপরাধ করে এবং এই কারণেই তারা দৈত্য হিরণ্যকশিপুর পুত্ররূপে জন্মলাভের অভিশাপ প্রাপ্ত হয়। মানে হিরণ্যকশিপুরের পুত্ররূপে ওই 6 জন দেবতা আসেন। তারপর হিরণ্যকশিপুর এই পুত্রগুলিকে দেবকীর গর্ভে স্থাপন করা হয়। তাহলে হিরণ্যকশিপুর এই পুত্রগুলিকে কোথায় পাঠিয়ে দিয়েছিলেন? দেবকীর গর্ভে। তারা একের পর এক কংস দ্বারা নিহত হয়। ওই 6 পুত্রকে কে নিহত করছিল? কংস। হে দৈত্যরাজ, মা দেবকী আবার সেই মৃত 6 পুত্রকে দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়। কংসের হাতে তাদের অকাল মৃত্যু ঘটায় মা দেবকী অত্যন্ত শোকাকুল হয়ে পড়েন। সন্তান মারা গেলে যতটা কষ্ট, সেই কষ্টটা দেবকীর হৃদয়ে ছিল। মা দেবকী সকল এই তোমার সঙ্গে বসবাস করছে বলে আমি জানি। আমার মা দেবকীকে সান্ত্বনা দান করার উদ্দেশ্যে তাদের আমার সঙ্গে নিয়ে যেতে আমি মনস্থ করেছি। আমার মা দেবকীকে দর্শন করবার পর এই 6 জন মায়াবদ্ধ জীব সকলেই মুক্ত হবে ও এইভাবে গভীর আনন্দের সহিত তারা তাদের নিজ নিজ লোকে ফিরে যাবে। একথা কে বলছিলেন? শ্রীকৃষ্ণ। এই 6 জন মায়াবদ্ধ জীব হচ্ছে সর, উদ্গীত, পরিষ্বঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভৃত এবং ঘৃণী। তারা তাদের দেবতা রূপে তাদের পূর্বের পদে অধিষ্ঠিত হবে। মানে ওই যে 6 জন পুত্র মারা গেছিল, এরা আবার দেবকীর কাছে এসে পরে আবার যার যার লোকে ফিরে যাবে দেবলোকে, এবং যে দেবতার রূপে অধিষ্ঠিত হবে, পূর্বের পদে চলে যাবে। দৈত্যরাজ বলি মহারাজকে এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হলেন। বলি মহারাজও ভগবান শ্রীকৃষ্ণের আগমনের উদ্দেশ্য তখন বুঝতে পারছিলেন যে শ্রীকৃষ্ণ ওই 6 জনকে উদ্ধার করার জন্য আসছেন। তিনি সাড়ম্বরে শ্রীকৃষ্ণের পূজা করলেন। কে করলেন? বলি মহারাজ। তারপর শ্রীকৃষ্ণ ও বলরাম 6 জন মায়াবদ্ধ জীবকে নিয়ে দ্বারকাপুরীতে ফিরে গেলেন। তখন মা দেবকী আনন্দে অভিভূত হয়ে পড়লেন। মাতৃস্নেহে তারা
স্তন্য থেকে দুগ্ধক্ষরণ হতে লাগলো। কার স্তন্য থেকে? দেবকীর। পরম তৃপ্তি ভরে তিনি শিশুপুত্রদের স্তন্য পান করালেন। বারবার তিনি পুত্রদের কোলে নিয়ে তাদের মস্তক আঘ্রাণ করে ভাবতে লাগলেন, আমাদের হারানো সন্তানদের শ্রীকৃষ্ণ আবার আমাদের কাছে নিয়ে এসেছে। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলেই তো এই নিয়ে আসতে পারছে, আর কেউ পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক স্তন্যপান করবার ফলে দেবকীর স্তন্য খরিত দুগ্ধ ছিল অমৃতময়। তাই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ পৃষ্ঠ দেবকীর স্তন্যপান করা মাত্র তারা আত্মোপলব্ধি করে। তখন শিশুরা শ্রীকৃষ্ণ, বলরাম, তাদের পিতা মাতা বসুদেব ও দেবকীকে প্রণাম জানাতে শুরু করলো, ওই 6 জন শিশু। এরপর অবিলম্বে তারা নিজ নিজ দেবলোকে চলে গেলেন। মৃত সন্তানরা ফিরে এসে আবার তাদের নিজ নিজ আলয় দেবলোকে চলে গেল দেখে মা দেবকী অবাক হলেন। ভগবান শ্রীকৃষ্ণের শক্তিসমূহ সবই অচিন্ত, মানে চিন্তার বাইরে। তার দ্বারা যে কোনো অলৌকিক ঘটনা অনুষ্ঠিত হতে পারে, কারণ সে স্বয়ং ভগবান। এইভাবে শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহের কথা ভেবেই শুধু মা দেবকী ঘটনাগুলিকে মেনে নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ও অনন্ত শক্তিকে অস্বীকার করলে তিনি যে পরম ব্রহ্ম তা উপলব্ধি করা যাবে না। অনন্ত শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত লীলাবিলাস করেন। ভগবানের অনেক শক্তি, তাই দিয়েই তিনি লীলাবিলাস করেন। কেউ এইসব দিব্যলীলার পূর্ণ বিবরণ দিতে পারবে না। নৈমিষারণ্যের শৌনক ঋষির নেতৃত্বে ঋষিদের কাছে শ্রীমদ্ ভাগবত কথামৃত পরিবেশন করতে গিয়ে সুত গোস্বামী এই প্রসঙ্গে বলেছিলেন। কি বলেছিলেন? হে ঋষিগণ, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাগুলি নিত্য বলে জানবে, মানে ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা প্রতিদিনই হয়। এগুলি সাধারণ ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণ নয়। এইসব দিব্যলীলার বিবরণ ও পরমেশ্বর ভগবান স্বয়ং অভিন্ন। ভগবানের লীলা আর ভগবানের মধ্যে কোনো প্রভেদ নেই। তাই এই সব দিব্যলীলা যে শ্রবণ করবে, মানে যে শুনবে, অচিরেই সে সংসারের কলুষতা থেকে নির্মুক্ত হবে, মানে মুক্ত হয়ে যাবে। এবং যারা শুদ্ধ ভক্ত তারা এই সব লীলা কথা কান দিয়ে অমৃতের মতো আস্বাদন করেন। যারা শুদ্ধ ভক্ত তারা ভাগবত শুনতে পছন্দ করেন, ভগবানের লীলা শুনতে পছন্দ করেন। ব্যাসতনায় সুখদেব বর্ণিত এইসব লীলামৃত যে শ্রবণ করবে, অন্যের কাছে যে কীর্তন করবে, মানে ভাগবত যে শুনবে, কীর্তন করবে, সেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে। আর একমাত্র কৃষ্ণ ভক্তই ভগবানের ধামে ফিরে যাওয়া যোগ্য। জয় রাধে।